জয় শ্রীকৃষ্ণের নাম নিয়ে চৈতালি পজিটিভ ভাইবসে আপনাদেরকে স্বাগত জানাই। গুরুজনদের প্রণাম এবং ছোটদেরকে অপুরন্ত ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। গত ব্লগে আপনারা দেখেছেন যে আমরা নন্দনকানন ট্রিপ করে বাড়ি ফিরছি। এই 4টে বাজে এখন আমরা নন্দনকাননটা সেরে এইবার বাড়ি ফিরছি। এখন আমরা মহানদীর ওপর দিয়ে যাচ্ছি। বাড়ি পৌঁছতে আমাদের অনেকটা সময় লেগে যাবে। আর আকাশে প্রচণ্ডভাবে মেঘ করেছে, বোধহয় বৃষ্টি আসবে, বোধহয় না, বৃষ্টি এই যে পড়তে শুরুই করে দিয়েছে। চলুন, বিরাট মেঘ করেছে। আসার সময়ও দেখলেন যে প্রচন্ড বৃষ্টি মাথায় নিয়ে এসেছি, যাবার সময়ও দেখুন কি অবস্থা। এই কটকের মহানদী বেরোলো। দিচ্ছি দাঁড়া। পড়ে গেল, যা চলে গেল। এই যে আমরা এখন চিপস খাচ্ছি। এই যে বাবা বাজ পড়ছে, রাস ধোয়াচ্ছে, কানে আঙুল দিচ্ছে, কি অবস্থা রে। সর্বনাশ, তুই আগে স্টিয়ারিং ধর বাবা। হ্যাঁ, ওদিকে রাত গাড়ি চালাচ্ছে, দিকে দোকানে আঙুল দিয়ে বসে আছে, কি অবস্থা। দোকানে আঙুল দিয়ে বসে আছে, ওটা রিফ্লেক্স মানে পড়ে যেতেই ও সঙ্গে সঙ্গে ধরে নিয়েছে। না, তারপরে বুঝে নিয়েছে যে গাড়ি চালাচ্ছে। না, ওটা আগেরটা তো আমি বলেছি, ও সেম জিনিস করেছে। ওকে দে, ফুচকা দাও, ফুচকা দাও, ওকে চিপস দে। একটা দাও। আরে পড়ছে তো, একটা করে দুটো আছে না, ও একটা করে কি করে খাবে? সব এক হয়ে গেল। ওই যে আমরা সব খাচ্ছি, চিপস খেতে খেতে যাচ্ছি। এখনো অনেকখানি পথ। এই যে আমাদের পাইলট স্যার গাড়ি চালাচ্ছে, দেখি না পাইলট স্যার কি বলছে। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে বাজ পড়লে সে আবার স্টিয়ারিং ছেড়ে কানে হাত দিয়ে দিচ্ছে। বৃষ্টি হচ্ছে, আবার একই জিনিস। আবার একই জিনিস, প্রচন্ড বৃষ্টি। এদিকে আমাদের মুদিখানা চিপস খুলেছে, এদিকে হ্যাঁ, আবার একটা চিপসের প্যাকেট খুলেছে, কিন্তু প্রচন্ড বৃষ্টি হচ্ছে। এই নাও, মাম্মা, ধরো। হ্যাঁ, বললাম তো, ওই দিক থেকে একদম ভিডিও করে দেখা যাচ্ছে। প্রচন্ড বৃষ্টি হচ্ছে, যেতে বৃষ্টি আসতে বৃষ্টি, আস্তে আস্তে চালাই। এমার্জেন্সি চালিয়ে দে, এমার্জেন্সি চালিয়ে দে। ওই যে আগের গাড়িটা এমার্জেন্সি চালিয়ে যাচ্ছে, দরকার কি আছে। কত ঝাল। সাদা হয়ে নেয়, এটা বড্ড ছাড়। গাড়ি আলো দাও, চালিয়ে রাখো। যা, হয়ে গেল বৃষ্টি। হয়ে গেল বৃষ্টি। আবার এই মেঘটা আমাদের নন্দনকাননে ক্রস করে গেছে। এবার এটাকে কি- জলদ বলে এটাকে, মানে জল ধারণ করে আছে যে মেঘটা। এটা হচ্ছে তোমার মানে টানেলের ওই দিক, আলো ওই দিক। মেঘটা খুব ফাস্ট মুভ করছে। আর কোথাও কোথাও বৃষ্টি নেই, আবার কোথাও কোথাও এসে যাচ্ছে। স্পিডে যাচ্ছে, মানে 70-এই ও যাচ্ছে। এখানটা শুকনো পুরো, এই যে কাছে পড়ছে জল। না না, এখানে বৃষ্টি হয়নি, মানে এখানে হয়নি, কিন্তু শুরু just হচ্ছে। শুরু হচ্ছে। আমরা 70 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছি, মেঘটাও 70 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে। कभी कभी मेघ हमारे आगे, कभी कभी हम मेघ के पीछे। हो जाती है এটা কোন ডায়লগ? टू मच
টোলটা তাহলে কোথায় গেল? মাঝখানে ওই যে একটা জায়গা দিয়ে ক্রস করলাম। ও ওইখানে ঢুকে গেল, একটা বাদ চলে গেল একটা। তারপরে সোজা রাস্তায় গেলে এটা থার্ড টোল। আমরা নন্দনকানন দিয়ে ঘুরে অন্য নটা টোল, তাই তো? গুনতে থাকো। এটা সেই মাম্মা একটা কথায় দিয়েছিল, গুনুন আপনারা কটা বেরোলাম, মাঝখানে 4-5 এটাও দেখতে চান আগের ব্লগে এখানে 4-5 স্কিপ করে আপনারা গুনুন। চলে গেছে। কোথায় ঘুরবে? দেখছেন তো কিরকম মজা করতে করতে আমরা যাচ্ছি। সারা রাস্তাটা এরকম আমরা হেসেছি, বিভিন্ন বিভিন্ন টপিক নিয়ে হাসতে হাসতে চলেছি। তো সেই জন্যই তো জার্নিটা এত উপভোগ্য হয়, নাহলে তো ঘুমোতে ঘুমোতে তো যাওয়াই যায়, তাহলে মজা থাকে না। তো চলুন, এখনো অনেকটা জার্নি, বৃষ্টির সঙ্গেই চলেছি আমরা। ঘড়িতে এখন 7:10 বাজে। Keep right to take the flyover. আমাদের এবার একটু খিদে পেয়েছে, তো সেই কারণে আমরা রেস্টুরেন্ট খুঁজছিলাম বিভিন্নভাবে নেটেতে। তো অনেক রকম Continue on National Highway 316A for 8 kilometers. ফ্যামিলি নিয়ে তো সব জায়গায় গিয়ে বসে খাওয়াটা সম্ভব হবে না, সেই জন্য আমাদের আগের ব্লগে যেটা দেখেছেন যে স্টার হোটেল, সেইটা আমরা পেয়েছি। এখন ওখানে যাব, 9 মিনিট দেখাচ্ছে। ওখানে গিয়ে আমরা একটু খাওয়া দাওয়া করব, ওখানে পৌঁছে তারপরে আপনাদের সঙ্গে কথা বলবো। তো আমরা স্টার হোটেল ফেলে চলে এলাম হোটেল ময়ূর। এই যে দেখতেই পাচ্ছেন, রাজ ওখানে গাড়িটাকে দাঁড় করিয়েছে। এখানে একটু খাবো আমরা। মধুকর্ণা ওখানে কথা বলছে। একদম হাইওয়ের ওপরেই এইটা, খুবই বড় হোটেল। খাবার দাবার কেমন পাওয়া যায় সেটাই দেখার। তো আমরা ওই হোটেলে যেটাই গেছিলাম রেস্টুরেন্টে, সেখানে রেস্টুরেন্ট বন্ধ, সেই জন্য আমরা ওখান থেকে আবার একটু ব্যাক করে চলে এলাম এই যে স্টার হোটেল। গতবারে আমাদের ব্লগে দেখেইছিলেন এই যে স্টার হোটেল। তো আমরা যেহেতু গুগল ম্যাপ দেখে ওই ময়ূর হোটেলে গিয়েছিলাম, তো ওটা এক্সপেরিমেন্ট ছিল। তো যাই হোক, ওখানে যে রেস্টুরেন্টটা বন্ধ ছিল, আমরা পাইনি খাবার, তো চলে এসেছি যথারীতি আমাদের সিদ্ধান্ত মতো স্টার হোটেলে। এখানে খাবার দাবার মোটামুটি ভালো, আর রাস্তার ধারে খাবারটা একটু ফ্যামিলি নিয়ে যাওয়া, সেই জন্যেই আমাদের এই রকম একটা হোটেল না হলে খুব মুশকিল। তো আমরা সেই জন্যে এইটাই পেয়েছি, এবং এটা আজকে নয়, সেই ফোনের সময় থেকে আমরা এই জায়গায়, মানে ফেরার পথে যাওয়ার পথে আমরা এখানে খাই। তো যাই হোক, আমরা রুটি সবজি এইগুলো নিয়েছি, স্যালাড এইগুলো নিচ্ছি, আর রায়তা ছিল সাথে। এই হোটেলের খাবারের স্বাদ নিয়ে কোনো কথা হবে না, মোটামুটি ভালোই খাবার, এটা রেকমেন্ড করাই যায়। ফ্যামিলি নিয়ে অবশ্যই এখানে আসতে পারেন গাড়ি করে যাওয়ার পথে। খেয়ে দিয়ে আমরা এবার রওনা দিলাম। এই হোটেলটা হচ্ছে আপনার সরোর কাছে, তো সরো থেকে এখনও অনেকটা জার্নি আমাদের যেতে হবে, তো সেই জন্য আমরা রওনা দিয়ে দিয়েছি। এই যে রাজ গাড়ি চালাচ্ছে যথারীতি। ঘড়িতে এখন 10টা বাজতে যায়। আমরা বালেশ্বরে আছি, আর 200
35 কিলোমিটার যেতে হবে, সময় লাগবে 4 ঘন্টা 42 মিনিট। দেখা যাক কখন পৌঁছে যায়। আমাদের এই সারা রাত্রি জার্নি করতে কোনো রকম এখন আর অসুবিধা হয় না, কেননা আমাদের খুব অভ্যেসে দাঁড়িয়ে গেছে। আর রাত্রে গাড়ি চালাতেই খুব পটু একদম, আর ও পছন্দও করে রাত্রে গাড়ি চালাতে, যেহেতু ট্রাফিকটা কম থাকে। আমরা বেঙ্গলে ঢুকলাম। এটা কোন জায়গা? বেলদা। বেলদা। এই যে আমরা ব্যারিকেড করা রয়েছে, এই যে ঢুকে গেলাম। 11:15 বাজে এখন, 10:47। এখনো 180 কিলোমিটার বাকি আমাদের যেতে। ভালোই যাচ্ছি, গল্প করতে করতে সবাই মিলে চলেছি। এখন ঘড়িতে বাজে 11:45, আর 119 কিলোমিটার বাকি বাড়ি পৌঁছাতে। আমার ফোন বেঁকে গেছে। ঘড়িতে দেখাচ্ছে 2:36-এ পৌঁছাবো। পাশে একটা কি কোম্পানি, এই আগুন এটা। এই বাবা কি জোর হচ্ছে, সাদা হয়ে যাচ্ছে। আর 68 কিলোমিটার বাকি, 1 ঘন্টা 40 মিনিট দেখাচ্ছে বাড়ি পৌঁছাতে। তবে আমরা কোলাঘাটের কাছাকাছি এসে গেছি। রাজ একটা ব্রেক দেবে বলছে, সেই পাঞ্জাবে একটু চা খাবো বরং, ওইটুকুই ব্রেক, জাস্ট এই ব্রেক দিয়ে আবার বেরিয়ে যাবো। পৌঁছে গেলাম আমরা কোলাঘাট শেরি পাঞ্জাবে। তো এখানে একটা ছোট টি ব্রেক রাজ দিল, তো খুবই ছোট এখানে। তো এই চা খাবো, আর যদি ওয়াশরুম ইউজ করতে হয় সেইগুলো আর কি করে টরে তারপরে আমরা আবার রওনা দেব। তো কোলাঘাট শেরি পাঞ্জাবে সারা রাত্রি লোক থাকে, কোনো রকম অসুবিধা হয় না। যখনই যাই তখনই ভিড়ে ভিড়াক্কার, প্রচুর লোক সারা রাত এখানে এনজয় করে। তো যাই হোক, আমরাও এসেছি একটু চা খেতে। এতক্ষণ ধরে এসিতেই আসছি, সেজন্য আর বাইরের হাওয়াটাই একটু বসলাম। এবার ওয়াশরুমও একটু ইউজ করে টোরে তারপরে এখান থেকে বেরিয়ে যাব আমরা। সারা রাত জার্নি করে আসছি, তো ঘুম পাচ্ছে, চা না খেলে ছাড়বে না। এখনো অনেকটা এই চাটা খুব দরকার ছিল। পুরো রাস্তাতে একটু জ্যাম পেলাম না। এখন বাজে 2:24, আমরা সাঁতরাগাছি ছাড়িয়ে যাচ্ছি। পুরো রাস্তাটা ফাঁকা, কোনো ব্যারিকেড ছিল না। হ্যাঁ, মনেই হচ্ছে একদম নতুন বাংলায় প্রবেশ করেছি। তাই জন্য কোনো জ্যামও হয়নি, কোনো জায়গায় কোনো ব্যারিকেডিং ছিল না। হ্যাঁ, ব্যারিকেড ছিল না বলে কোনো জ্যাম পেলাম না, আর স্মুথলি আসতে পারলাম। আবারও বলি, মনে হলো যেন নতুন বাংলায় প্রবেশ
আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই পুরো সিরিজটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমার কাছে মহামূল্যবান। যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর সাথে দেওয়া বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে তোমাদের কাছে। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততদিনে তোমরা ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী ব্লগে। ধন্যবাদ। গুড নাইট।